আমাদের ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীরা যেভাবে কলম হাতে তুলে নিতে পারে সেভাবে প্রতিহত করার জন্য, সন্ত্রাস মোকাবেলা করার জন্য আমরা বাঁশ হাতে তুলে নিতে পারি। যদি প্রয়োজন হয় এদেশের মানুষের স্বাধীনতার জন্য যদি আরেকবার যদি অস্ত্র তুলে ধরা দরকার এবং পাকিস্তানি প্রেতাত্মাদের যদি হটানোর দরকার হয়, আমরা আবারও দরকার হলে কলমের মাধ্যমে হোক এবং এদেশের মানুষের কল্যাণে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। যারা এই দেশবিরোধী ষড়যন্ত্র করে এবং যারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের কিন্তু আমরা প্রতিহত করে কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ছাত্রলীগ শিক্ষার্থীদের সংগঠন হওয়া সত্ত্বেও আমরা কিন্তু শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা থেকে শুরু করে এদেশের মানুষের জন্য কিন্তু আমরা সবসময় কাজ করি এবং দেশের ক্রান্তি লগ্নে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরাই সর্বপ্রথম মাঠে এসে কাজ করে। তো এখন আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি কিন্তু এতটা সুন্দরভাবে মানুষকে তাদের গণতান্ত্রিক যে চর্চা সেটা কিন্তু তিনি করেন এবং তিনি বলেছেন যে বিরোধীরা যারা তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে, কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড যদি এখান থেকে যদি তারা মনে করে যে দেশবিরোধী ষড়যন্ত্র ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড করে, সেগুলো তো আমরা কেউ মেনে নেব না এবং সাধারণ শিক্ষার্থীরাও এগুলো মেনে নেবে না। তো সেই ক্ষেত্রে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা সবসময় প্রস্তুত আছি, যে কোনো অন্যায়কে মোকাবেলা করে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমাদের তৃণমূল থেকে কেন্দ্রের প্রত্যেকটি নেতাকর্মীরা সকলকে আমরা নির্দেশনা দিয়েছি যেখানেই অন্যায় হবে সেখানে তাদের প্রতিরোধ করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সবসময় চেষ্টা থাকবে। এই যে সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করে তারা কিন্তু এদেশের জন্য আমি মনে করি যে সবসময় তারা বিষ, এবং তাদের যে সাম্প্রদায়িকতার যে ডাঙ্গা তারা কিন্তু যুগ যুগ ধরে চলে আসার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা কিন্তু সচেতন ছাত্র সমাজ থেকে শুরু করে সচেতন জনগণ কিন্তু এখন অনেক সতর্ক। এ ধরনের সাম্প্রদায়িকতা যারা সৃষ্টি করবে তাদের কিন্তু কোনোভাবে আমরা মেনে নিব না। এবং এই নড়াইলে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে এবং সাম্প্রদায়িকতার কোনো বিষ দাঁত আমরা এই বাংলাদেশে রাখবো না, তাদের আমরা উপড়ে ফেলেই আমরা ছাত্রলীগে এগিয়ে যাব। বাংলাদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু জনগণের বন্ধু এবং জনগণের বন্ধু হিসেবে জনগণ তো তাদের পাশে থাকবে এবং তাদেরকে সহযোগিতা করবে। তা আমরা যদি তাদেরকে সহযোগিতা করি অবশ্যই তারা যে আইন শৃঙ্খলার যে তাদের যে কার্যক্রম সেটি তারা করবে এবং আমরা যারা তাদের এই যে বিশৃঙ্খলা করবে তাদেরকে আমরা প্রতিহত করে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা তুলে দেবো। আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসটা কিন্তু এদেশের প্রত্যেকটি অর্জনের সাথে কিন্তু ইতিহাস রয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের ছাত্রলীগের প্রায় 28,000 নেতাকর্মী, আমরা অনেক সময় বলি 17,000, কিন্তু আমি বলবো যে এখানে প্রায় 28,000 নেতাকর্মী কিন্তু শাহাদাত বরণ করেন এবং ওই সময় কিন্তু আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম এই দেশের স্বাধীনতার জন্য। তো বাংলাদেশ ছাত্রলীগ সেই আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হাতে কলম বই খাতা তুলে দিয়েছেন। আমরা যদি প্রয়োজন হয় এদেশের মানুষের স্বাধীনতার জন্য যদি আরেকবার যদি অস্ত্র তুলে ধরা দরকার এবং পাকিস্তানি প্রেতাত্মাদের যদি হটানোর দরকার হয়, আমরা আবারও দরকার হলে কলমের মাধ্যমে হোক এবং এদেশের মানুষের কল্যাণে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা নিব। তবে বাংলাদেশের মানুষ কিন্তু এখন আর সেই বিএনপিকে, তারা যে গুম হত্যা রাজনীতির প্রবর্তক সেই জিয়াউর রহমান, সেই সংগঠন কিন্তু এখন আর চায় না। এবং বিএনপি আপনি দেখেন যে 2013-14 সালে যেভাবে জ্বালাও পোড়াও আন্দোলন করে এদেশের মানুষকে যেভাবে পেট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষকে দগ্ধ করে মেরেছে, এটা আসলে নজিরবিহীন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড একমাত্র বিএনপির দ্বারাই সম্ভব হয়। এবং দেখেন যে বিএনপির মুখপাত্র যারা বলে সেই রিজভী এবং যারা আছেন ফখরুলরা, তারা কিন্তু কেচিঘেটের ভিতরে বসে তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করে, তারা কিন্তু মাঠে আসার মতো ওভাবে তাদের কিন্তু ওরকম নেই, প্রস্তুতি নেই। কিন্তু আমি বলবো যে তারা কথায় কথায় কিন্তু বলে যে বাংলাদেশটা কি শ্রীলঙ্কায় পরিণত হবে। এই ধরনের কথা যারা বলে তারা অবশ্যই দেশপ্রেমিক নয়, কারণ তারা হাসি দিয়ে যদি বলে যে বাংলাদেশকে পিছনে ফেলার জন্য যদি তারা ষড়যন্ত্র করে, তাদের উদ্দেশ্য হচ্ছে সেই পাকিস্তানের যে ভাবধারা, সেই পাকিস্তানের প্রেতাত্মা হয়ে মনে তারা কাজ করছে। তবে আমি আশা রাখবো যে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীরা যেভাবে কলম হাতে তুলে নিতে পারে সেভাবে প্রতিহত করার জন্য, সন্ত্রাস মোকাবেলা করার জন্য আমরা বাঁশ হাতে তুলে নিতে পারি। আমি আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো যে যারাই অন্যায় করবে, যারাই এই দেশবিরোধী ষড়যন্ত্র করবে তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রথম পরিচয় হচ্ছে তারা
শিক্ষার্থী, এবং শিক্ষার্থীরা কিন্তু সবসময় আগামী নেতৃত্ব নির্বাচন করার জন্য বা আগামী নেতৃত্বের জন্য কিন্তু শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করে, এবং আজকের এই তরুণ সমাজেই কিন্তু আগামী নির্বাচন থেকে শুরু করে সব বিষয়ে কিন্তু তাদের একটি শক্ত প্রভাব থাকবে। তো আমি মনে করি যে আজকে যারা তরুণ প্রজন্ম আছে তারা আগামীর বাংলাদেশ গড়ার জন্য, তারা বাংলাদেশ ছাত্রলীগের যে শিক্ষা শান্তি প্রগতির পতাকাকে নিয়ে যে তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ যে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং যারা বিশৃঙ্খলাকারী তাদেরকে আমাদের অবশ্যই চিহ্নিত করে আমাদের উচিত তাদের বিরুদ্ধে